বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটি ম্যাচিং ড্রেস ডিজাইন নিয়ে এসেছি। আমি বেশ কিছুদিন আগে একটি পাঞ্জাবি ডিজাইন দিয়েছিলাম, বেবি পাঞ্জাবি ডিজাইন সাদা কালো। তো আজকে আমি ওই ডিজাইনটির সাথে ম্যাচিং করে একটি ড্রেসের ডিজাইন তৈরি করেছি, এটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটি নেক ডিজাইন ড্রেসের, পাঞ্জাবির যে নেক ডিজাইন তার সাথে ম্যাচিং করে আমি করেছি। নেক ডিজাইনটি বেশ লম্বা, দেখতেও ভালো লাগছে। আর এটি বর্ডার লাইন ডিজাইন। তো বর্ডার লাইন ডিজাইনটি আমি কমপ্লিট করিনি। এর পেছনে কারণ হচ্ছে যে আমি যে কাপড়টি কিনেছিলাম এই কাপড়টি ছিল থানের শেষ কাপড়, আমি বুঝতে পারিনি। তো এটি আমি সেলাইয়ের মাঝামাঝিতে গিয়ে দেখি যে এটি কাপড়টি কেমন যেন ছেড়ে যাচ্ছে। তো এই যে দেখুন, আমি বাকি অংশটুকু করিনি, উপরেরটুকু। তো মোটামুটি যতটুকু করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বর্ডার লাইন ডিজাইনটি প্রায় 10 ইঞ্চির মতো চওড়া। এটি বেক্সি ভয়েল কাপড়। আর কাপড়টি যেহেতু যেভাবে ফেসে যাচ্ছে, এজন্য আমি ডিজাইনটি আর কি শেষ করতে পারিনি। এই অংশটা আপনারা যদি ডিজাইনটি করেন তো এই বর্ডার লাইনের উপরের এই অংশটুকু করে নেবেন, তাহলে আর কি ডিজাইনটা কমপ্লিট হবে। আমি হাতাটা কমপ্লিট করিনি। তো হাতাটা আমি চেয়েছিলাম যে এই যে এইটুকু যে ডিজাইনটুকু আছে এইটুকু হাতাতে দিতে চেয়েছিলাম। তো আমি হাতায় আর কাজ করিনি। যদি আমি জামাটা বানাতে না পারি, মানে বানালেও হয়তো বা পরতে পারবো না, যেহেতু কাপড়টা নষ্ট হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি সেলাই দিয়েছি। আমি খুবই সহজ সেলাই দিয়েছি। এই ডাল ফোর দিয়ে আমি করেছি। এদিকে এটা ক্রস স্টিচ একটু অন্যভাবে করেছি। আর এই যে ভেতরের যে ফুলগুলো, এগুলো আমি ডাল ফোর দিয়েই করেছি। মাঝের ফুলটি আমি স্ট্রেট স্টিচ দিয়ে করেছি 3টি করে। তো এটি নিচের যে অংশের নেক ডিজাইনের নিচের ডিজাইনটুকু আমি এখানে সাদা সুতা দিয়েছি। তো এই সুতাটি খুব চিকন, দেখুন, এবং খুবই নরম একটি সুতা। এখানে আমি পুরো ডিজাইনটাতে আমি 3 তার করে সুতা দিয়ে সেলাই করেছি। সবগুলো সেলাই 3 তার দিয়ে করেছি। তো এখন আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি। ডাল ফোর দিয়ে আমি করেছি যে অংশটুকু, সেগুলো এখন দেখাচ্ছি। এভাবে আমি ডাল ফোর দিয়ে এই অংশ পুরোটা করব। দেখুন, পুরো ঘরটা ভরাট হয়ে গেলে তারপরে আমি মাঝের ফুলটি করে দেখাচ্ছি। এবার এই চারপাশের ঘর ভরাট করা হয়ে গেছে। তো আমি এই মাঝের ফুলটি করছি। এটি দেখুন, খুবই সহজ। স্ট্রেট স্টিচ 3টি করে দিয়েছি, দিলে ফুলের পাপড়ির মতো তৈরি হয়েছে।
দেখুন ফুলটি হয়ে গেছে। তো এখন আমি এই যে এই ২টি ঘরের মাঝের বা এই যে পাতাগুলোর মাঝের যে ফুলগুলো আছে, এই ফুলগুলো করে দেখাবো। এর জন্য আমি প্রথমে মাঝের বৃত্তটি ৩টি মানে ৩টি সেলাই দিয়ে ভরাট করে নেব। নিয়ে তারপরে হচ্ছে ওই উপরের যে ফুলের মতো পাপড়ি করেছি সেগুলোতে ভরাট সেলাই দেব। ২টি করে সেলাই দিলেই হবে। প্রথমে একটি সেলাই, তারপরে আরেকটি সেলাই উঠালে হয়ে যাবে। এভাবে খুব সহজেই এইভাবে ফুল যে কয়টা এই ধরনের ফুল আছে এভাবে করতে খুবই কম সময় লাগবে। এভাবে করে নিতে পারবেন। এবার আমি এই বড় যে ফুলটা আছে এটি ভরাট সেলাই দিয়েছি, তো মাঝের বৃত্তটি আগে ভরাট করে নেব। এই ভরাট সেলাইটি সবচেয়ে কম সময় লাগে, তাই আমি এটি দিয়েছি। যে কোনো একটি পাপড়ির মাঝখান থেকে আমি সুতাটা উঠাবো আর একইভাবে ভরাট সেলাই দেবো। এভাবে বাকি পাপড়িগুলো করে একভাবে করে নিলেই হবে। এবং এই ফুলটি দেখতেও আপনারা দেখেছেন যে আমি জামাতে যেভাবে করেছি, ফুলটি দেখতে খুবই সুন্দর দেখা যায়। তো এখন আমি যে পাতার শিটটা আছে এটি আমি ক্রস স্টিচ দিয়ে করেছি, তবে এই ক্রস স্টিচটা আমি একটু অন্যভাবে করেছি, খেয়াল করুন। যে ক্রস প্রথমে যে আমি উঠাচ্ছি সেটি সামনে দিয়ে নিয়ে আবার আমি প্রতিটা বার সুতার সামনে দিয়ে আমি সুইটা উঠাবো, ডাবল ক্রসের মতো হবে এবং দেখতে অনেকটা মানে কেমন বেনি বেনি একটি ভাব আসে, এরকম আর কি মনে হয়। তো এবার আমি একটি পাতা করে দেখাচ্ছি। পাতাগুলোতে আমি এভাবে একেবারে শিরগুলো করে নিয়ে পাতা দিয়েছি শির ভরাট। তো একটি আমি করে দেখাচ্ছি। শির ভরাটটাও করতে খুবই কম সময় লাগবে। এজন্য আমি এই যে সেলাইগুলোতে খুব কম সময় লাগে আমি সেই সেলাইগুলোই সিলেক্ট করি।
দেখুন এভাবে পাতাগুলো করলে সুন্দর লাগবে। তো এই ফুলগুলো আমি করে দেখাচ্ছি না, যেহেতু আমি একটি ফুল করে দেখিয়েছি এই ধরনেরই। এই ফুলটার মতোই সেম ভাবে সেলাই করতে হবে। তো আমি এই পাতাটা দেখাচ্ছি। এই পাতাটা আমি ডাল ফোর দিয়ে, পাতার যে চারপাশে সেলাই, এটা ডাল ফোরগুলো দিয়ে করে নেব। মাঝের শীটটিও ডাল ফোর দিয়ে করে নেব। এবার যে পাতাগুলো আছে এগুলো করব। পাতাগুলো খুবই সহজ করা। প্রথমে একটি সেলাই, মাঝের সেলাইটি একটু বড় হবে, আর পাশের দুইটি ছোট সেলাই হবে, তাহলে একটি পাতা তৈরি হবে। একইভাবে এই পাশের পাতাগুলো করলে সবগুলো তৈরি হবে। তো দেখুন সেলাইয়ের পরে আসলে ড্রেসটি খুবই সুন্দর লাগছে। তো আপনারা চাইলে মানে পাঞ্জাবি আর থ্রি পিস ম্যাচিং করতে পারেন, বা ম্যাচিং মা মেয়ের ম্যাচিং ড্রেস তৈরি করতে পারেন। তো আমি এই যে পাঞ্জাবির ডিজাইনটি দিয়েছি, আজকে দেখিয়েছি, এই পাঞ্জাবির যে টিউটোরিয়ালটি আছে, এটি ড্রয়িং প্লাস স্টিচিং টিউটোরিয়াল, আমি লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর বেশি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।